হয়েছে, কিন্তু মোটা দাগে সেটা তো আসলে খুবই মানে লুটপাটের ডাকসু হয়েছে আপনার 73-74 সালের মতো। আপনার মনে আছে শেখ কামাল 74-এ আপনার ওই ব্যালট বক্স মানে উঠায় নিয়ে চলে গেছে। ব্যালট বক্স উঠায় রাখা, শেখ মুজিবের ছেলের কথা বলতেছি কিন্তু, গুণধর ছেলে শেখ কামাল বন্দুক নিয়ে কলা ভবনে এটা পাহারা দিচ্ছিল যে যাই গুনবি ছাত্রলীগ জিততে হবে, এটা হলো তার বক্তব্য ছিল। মানে ব্যালটে যা লেখা আছে গুনেন, সমস্যা নাই, গোনার পরে জিতার ভোট দিতে হবে কারে? শেখ মুজিবের ছাত্রলীগকে দিতে হবে। তো হেলিকপ্টারে করে 73-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের গুন্ডারা, রক্ষী বাহিনীর লোকজন ব্যালট বাক্স আইনা ঢাকায় বসে গুইনা নির্বাচনের রেজাল্ট দিচ্ছে। তো এই নির্বাচনগুলো তো আমরা অভ্যস্ত। 17-18 সালে যদিও ডাকসুতে নূর জিতছে, কিন্তু আসলে নির্বাচন ফেয়ার হয়নি। নির্বাচন যেটা হয়েছে জাল জালিয়াতে নির্বাচন হয়েছে। পরে 1-2টা আসন নিয়ে তারা আসলে ডাকসুতে হাসিনার সাথে নেগোশিয়েট করছে, নেগোশিয়েট করে 1-2টা আসন তারা নিছে। তো বাস্তবে ডাকসুরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয় টিচারদের আচার আচরণ দেখে মনে হচ্ছে না তারা আসলে নির্বাচন করতে জানে। প্রধান নির্বাচন কমিশনার যিনি আছে ডাকসুতে, তার শুনলাম সে নাকি সারাদিন গাছপালা নিয়ে থাকে। সে প্রতিদিন দেখে যে গাছের পাতা ক্ষয়ে গেছে কোথায়, কোন গাছে পানি নেওয়া লাগবে। সে খুবই পরিবেশ বান্ধব, খুবই দরদি মানুষ। মানে নির্বাচনের থেকেও সে গাছগাছালির খবর বেশি রাখে। এবং অনেকে দুষ্টামি করে বলতেছে যে ডাকসু নির্বাচন কি এবার গাছের সাথে গাছের হবে।